আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী। চা আমরা পান করি সাধারণত ঘুম এড়াতে, কখনো বা ঠান্ডা থেকে মুক্ত হয়ে একটু স্বস্তি পেতে কিংবা দেহকে উদ্দীপ্ত করতে। হৃদরোগ, ক্যান্সার, বহুমূত্র ইত্যাদি বহু রোগের মহা ঔষধ হিসেবে চিহ্নিত হয়েছে চা। এই চা নিয়ে অনেক ভ্রান্ত ধারণা আছে। কেউ বলে চা খেলে লিভার নষ্ট হয়ে যায়, কেউ বলে কালো হয়ে যায়। এটা আসলে ঠিক না। আপনারা চিন্তা করুন, চায়ের উপকারিতা যেমন আছে অপকারিতাও আছে। যে সমস্ত বয়স্ক মহিলারা যারা চা পান করে এবং যারা চা পান করে না, দুইটার মধ্যে স্ট্যাটিস্টিক্যাল ডিফারেন্স দেখা গেছে। যারা 1 কাপ চা খায় অন্তত তাদের হাড্ডির ঘনত্ব অনেক বেড়ে যায়, অর্থাৎ অস্টিওপোরোসিস লেট হয়। আর যারা চা খাচ্ছে না তাদের অস্টিওপোরোসিস অর্থাৎ হাড়ের ক্যালসিয়ামটা কমে যায়। কোথাও কেটে গেলে রক্ত যেমন বের হতে থাকে, চায়ের পাতা যদি আমরা এখানে লাগিয়ে দিতে পারি তাহলে কিন্তু রক্ত পড়া তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। মাথায় যদি মহিলাদের ক্ষেত্রে যাদের মাথায় উকুন আছে, চা এবং তুলসী পাতা সাথে একটু পানি গরম করে যদি রসটা আমরা মাথায় দিয়ে দিই, দেখা যায় উকুনও বাঁচে না। যে গ্রিন টিটা আসলে আমাদের যে ওজন যাদের বেড়ে যাচ্ছে, যাদের শরীরে অনেক কোলেস্ট্রল, সেই মাত্রাগুলো কমিয়ে দেয়, ওজন কমিয়ে দেয়। চা একটি বহুবর্ষজীবী উদ্ভিদ, যার বৈজ্ঞানিক নাম ক্যামেলিয়া সাইনেনসিস। ধারণা করা হয় চীন দেশে সর্বপ্রথম চায়ের উদ্ভব হয়। এই চীন বর্তমান বিশ্বের সর্বোচ্চ চা উৎপাদনকারী দেশ। চীনের পরেই আছে ভারত, কেনিয়া, শ্রীলঙ্কা, তুর্কি, ভিয়েতনাম, ইরান ও ইন্দোনেশিয়া সহ ইত্যাদি দেশ। চা গাছের জন্য অধিক পরিমাণে বৃষ্টিপাত ও তাপের প্রয়োজন হয় বলে বাংলাদেশের বৃষ্টিবহুল পাহাড়িয়া অঞ্চলে ব্যাপকভাবে চায়ের চাষ করা হয়। চা শিল্প বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্প। জাতীয় অর্থনীতিতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আমাদের চা বাগান বহু পূর্বের থেকে আসছে। এর আগে আমাদের এই বাগানের যে আয়তন 2476 একর, এর মধ্যে আমাদের প্লান্টেশন আছে, রাবার আছে। আমাদের সবচেয়ে সিজন হলো জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। এইটা পিক আওয়ার, এই সময়ে চা পাতা বেশি হয়। শীতকালে হয়, শীতকালে আমরা নভেম্বর, ডিসেম্বর, তখন একটা পাতা কম হয়, কুয়াশা পড়ে, শীতের মৌসুম পড়ে যায়। আর ডিসেম্বর পড়লে আমরা বাগানে যে প্রুনিং হয়, সার্কেল কাটাকাটি হয়, সেই সিজন পড়ে গেলে আমরা প্লাগ বন্ধ করে দিই আর কি। বাংলাদেশের চা উৎপাদনের পরিমাণ বছরে প্রায় 650 মিলিয়ন কেজি এবং এখান থেকে চা রপ্তানি করা হয় বিশ্বের 25টি দেশে। বাংলাদেশে চা পানকারীর সংখ্যা প্রতি বছর 6% করে বাড়ছে। চা উৎপাদনের দিক থেকে এগিয়ে আছে চীন, ভারত, কেনিয়া, শ্রীলঙ্কা। এ তালিকায় বাংলাদেশের অবস্থান 8ম। বাংলাদেশে মোট চা বাগান আছে 164টি, যার মধ্যে এই মৌলভীবাজার জেলায় চা বাগানের সংখ্যা 92টি। এই রাজনগর চা বাগানের 60-এর অধিক স্থায়ী কর্মকর্তা কর্মচারী রয়েছে। আর শুধু এই চা পাতা তোলা বা প্লাকিং এর জন্য রয়েছে 4000 কর্মচারী। আমাদের 36 ইঞ্চি 38 ইঞ্চি হাইট হলে যখন আমাদের শ্রমিকগুলো প্লাগ করে, তার বুকের উপর উঠে গেলে প্লাগ করতে সে পারে না, যার কারণে 5 বছর পর পর এলপি, ডিএসকে, এমএসকে, এলএসকে, ওএসকে প্রুনিং করি। একটি পরিপক্ক চা গাছের আগার কচি ডগা সহ 2টি বা 3টি পাতা ছিঁড়ে চা তৈরির একমাত্র কাঁচামাল এই চা পাতা সংগ্রহ করা হয়। 2টি পাতা 1টি কুঁড়ি। এই পদ্ধতিতে চা পাতা তোলাকে চা তোলার আদর্শ পদ্ধতি বলে। 7 দিন পরপর এভাবে চায়ের কচি পাতা গাছ থেকে তোলা যায়। এভাবে চা পাতা তোলার প্রক্রিয়াকে প্লাকিং বলে। চা পাতা তোলার প্রক্রিয়া আছে কয়েক জায়গায়, কিন্তু যেটা আমাদের ন্যাচারাল এইভাবে টুইন বাট, যেটা গ্রিন লিভারকে, যেটা টুইন বাট, এই পাতাটা আমরা প্লাগ করে থাকি। এখান থেকে ভালো পাতা তুললে ভালো মেট্রি হবে আর কি। আমাদের এখানে কয়েকটা ভ্যারাইটি আছে। একটা বাট থেকে বা একটা পাতা থেকে কয়েকটা আইটেমের বা কয়েকটা জাতির পাতা হয়। লক্ষ্মী নুনিয়া একজন স্থায়ী চা শ্রমিক।
7 বছরের শিশু সন্তানের মাতা, স্বামী পরিত্যক্তা, সহজে সরল যুবতী লক্ষ্মী নুনিয়া বেঁচে থাকার সংগ্রামে বাবার ঘরে আশ্রিত হয়ে শুরু করেন তার কর্মজীবন। প্রায় 5 বছর পূর্বে তিনি স্থায়ী শ্রমিক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। আমরা 70 কেজি 60 কেজি পাতি তুলি, আমরা কোনো কষ্ট নাই, আমরা ঘর বাড়ি সব কিছু সমস্যা নাই, আমরা সব ভালো আছে, আমরা রেশন তলব সব কিছু ভালো, আমরা স্যার আমরা ভালো করে রাখছেন, সব কিছু আমরা ভালো আছে, ওষুধ পাতি সব কিছু পাইতে আসি, সবের কিছুর সমস্যা নাই। অন্য অন্য বাগান থেকে আমরার বাগান ভালো। সারাদিন মহিলা চা শ্রমিকরা পাহাড়ে চায়ের পাতা তোলে। আগে একটা সময় ছিল যখন চা শ্রমিকদের অবস্থা ভালো ছিল না, কিন্তু এই চা বাগানের শ্রমিকদের সাথে কথা বলে জানা যায় তারা খুব ভালো আছেন। আমাদের মালিক ভালো। কেমন ভালো? আমাদের মালিক আমাদেরকে পোষে নিয়ে যাচ্ছে, তো আমরা ভালো না। এই বোঝা কয় কেজি হবে? কয় কেজি হবে? 40 কেজি হবে। কত টাকা পাবেন? পাবো 2 বেলা কাজ করলে 150-200 টাকা পাবো। পাহাড়ের মারে ওঠেন, কষ্ট হয় না? না, আমাদের এটা কর্তব্য আছে, কেন কষ্ট হইবে? এই যে পাহাড় উঁচু নিচে এইভাবে কিভাবে চলেন? এভাবে আমরা করিয়া আইছি, আমরা বাপ দাদা সবে করিয়া আইছি, আমরাও করতে আসি। ছেলে মেয়েরা কি লেখাপড়া শেখাচ্ছেন? হ্যাঁ। আপনার স্বামী কি করে? স্বামী বাড়ি থাকে, কাজ নাই তার বাগানে। আমরা রেশন পাতি সব 16 আনা, আবার ওষুধ পানি সব আমরা পানি কানি সব 16 আনা পাইতে আসে। আর কোনো চিন্তা নাই, আমাদের মালিক আজ যখন তাকে আসছে তখন তাকে আমরা ভালো চলছি খাচ্ছি। প্লাকিং এর পরবর্তী ধাপটির নাম ওয়েদারিং। এই ধাপে বাগান থেকে তুলে আনা চা পাতাগুলোকে এ ধরনের প্ল্যান্টে এনে 8 থেকে 16 ঘন্টা রেখে দেওয়া হয়। এই সময়টা মূলত চা পাতার অবস্থার উপরই নির্ভর করে, আর এই সময়ে এইসব পাতার ময়েশ্চার বা আর্দ্রতা হ্রাস করা হয়। এতে চা পাতার ওজন ও আয়তনও কমে। রাজনগর চা বাগানে প্রতিদিন ধরেন 20 থেকে 25,000 কেজি গ্রিন লিফ তোলা হয়, উত্তোলন করা হয়। ফিল্ডের থেকে আনার পর আমরা ট্রাপে রাখি, ট্রাপে আনার পর আমাদের ওয়েদারিং হয়। এই ওয়েদারিং এর পর আমরা এখানে ময়েশ্চার এবং ওয়েদারিং এর পর আমরা ফ্যাক্টরিতে নিয়ে যাই। ফ্যাক্টরিতে নিয়ে যাওয়ার পর আমাদের ম্যানুফ্যাকচারিং কাজ শুরু হয়ে যায় আর কি। এটি হচ্ছে কাঁচা চা পাতা থেকে চা পাতা তৈরি করার মূল প্লান্ট বা চা প্রক্রিয়াজাতকরণ সেন্টার। এই কক্ষে প্রক্রিয়াজাতকরণের প্রথম ধাপটির নাম রোলিং। এই ধাপে ওয়েদারিং করা চা পাতাগুলোকে মেশিনের মাধ্যমে পিষে গুঁড়ো গুঁড়ো করে ফেলা হয়। যেন পাতার মধ্যে থাকা সকল এনজাইম বা রাসায়নিক উপাদানগুলো সুষমভাবে মিশে যায়। যে মেশিনটির মাধ্যমে এই কাজটি করা হয় তাকে রুটার ভ্যান বা সিটিসি মেশিন বলে। সিটিসিতে আপনার 5টা সিটিসি আছে, 5টা কাট, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর কাট আছে, 4 নম্বর 5 নম্বর কাট আছে। এখানে 5টা কাটে কাটিং হয় আমাদের। সিটিসির পর আমাদের গুগিতে যায় মালটা বল হওয়ার জন্য। গুগির কাজটা হলো বল, মালটা বল করা, গোল করা, গ্রেড করা। এই গুগিতে মালটা ঘুরে 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 আপনি বল হয়ে যায়, গ্রেড হয়, গুটি হয় আর কি। এই বল হওয়ার পর তারপর ফার্মেন্টেশনে চলে যায়। রোলিং এর পরবর্তী ধাপটির নাম ফার্মেন্টেশন। এই ধাপে চায়ের এই কাঁচা পাতাগুলোকে 4 থেকে 5 সেন্টিমিটার পুরুত্বে 45 মিনিট থেকে 3 ঘন্টা ধরে অক্সিডেশন করা হয়।
এই সময়টা কম বেশি নির্ভর করছে কি ধরনের কোয়ালিটি সম্পন্ন চা পাতা আমরা উৎপাদন করতে চাই তার উপর। এই যে আমাদের ফার্মেটিং, এখান থেকে মালটা ফার্মেটিং করা হয়। এই মালটা ফার্মেটিং করে এর মধ্যে ময়েশ্চার শুকানো হয়, তারপরে আস্তে 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 আমাদের এই বেল্টেতে চলে যাবে। এই জায়গাটা আমাদের আপনি দেখতে পারবেন যা আছে, এটা বেল্টের মাধ্যমে আস্তে আস্তে বেল্টে চলে যাইতেছে আমাদের ডায়ার হাউসে। ডায়ার হাউসে কাজটা হলো ফার্মেটিং থেকে ওখানে যাওয়ার পর ওখানে ভাজা হয়ে যায়। এই যে আপনার ডায়ার, এই ডায়ারে গরমের বেলে যে চা ধরেন আপনার ওই গ্যাসের মাধ্যমে ভাজা হইতেছে, যে প্লেট আছে এই ভাজার পর আস্তে 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 লাস্ট পর্যায়ে যায় আমাদের সঠিকভাবে পার হয়ে যাবে। সঠিকভাবে পার হয়ে যাবে, এটা এই ডাটা ভাজা হইতে আমাদের সঠিকে পার হয়ে যাবে। শর্টিংয়ে গেলে আমাদের কয়েকটা গ্রেডে মাল মানে শর্টিং করা হয়, বিওপি, জিবিওপি, আরডি, সিডি, পিএফ, ওএফ এবং ডাস্ট ফাইবার সব কিছু প্রথমে ডয়ার মাউথ হিসেবে করে যায়। ডয়ার মাউথের পর তারপর শর্টিংয়ে যে কয়েকটা কালার বিওপি ও পিএফ, আরডি, সিডি ইত্যাদি কয়েকটা কোয়ালিটি বেড়ে এটি আমাদের শর্টিং প্রথম শুরু হলো। এখান থেকে দুটো গ্রেডই বানাবে, বল মাল এবং শর্টিংয়ের কাজ শুরু হবে। তারপরে আস্তে 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 আমরা এই গ্রেড, যেখানে গ্রেড করা হয় এই গ্রেডে 7-8টা কোয়ালিটি মাল বের হয়। ফাইনাল আপনার এই যে ফাইনাল শুরু হয়ে গেল, এটা ফাইনাল আর কি। এখান থেকে কয়েকটা কোয়ালিটি হবে, এরপরে আমরা প্যাকিং করবো আর কি। এই যে দেখেন আছে পিএফ, ওএফ, জিবিওপি, আরডি, সিডি এবং ডাস্ট ফাইবার সব, এবং ডায়ার মাউথের পরেই এই মেশিনের পর তারপরে এখানে সাইজ হয়, কয়েকটা কোয়ালিটিতে বের করতে পারবেন। গুণগত মানটা ভালো হয় ডাস্টের। ডাস্ট মানে সবচেয়ে ছোট দানা নিয়ে, যেটা ওটাকে ডাস্ট বলা হয়। আর বিওপি, জিবিওপি দানাগুলো বড় হয়, পিএফ দানাটা একটু ছোট হয়, আরডি একটু ছোট হয় আর কি। তো একটা কোয়ালিটি আমরা বের করে থাকি আর কি। এই যে মালটা দেখতে পারেন এখানে যে শর্ট করে রাখা হয়েছে, এই শর্টিংয়ের পর এখানে আমরা স্টক রাখছি ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা করার পর এই মালটা আসেন সরাসরি সামনে আমাদের এই যে প্যাক করা হইতেছে। এই যে দেখেন প্রতি বস্তায় প্যাক করা হইতেছে, এই প্যাকগুলো চিড়ে প্যাক করা হইতেছে। এই মালটা আমাদের ওই ঠান্ডা পরে আমরা প্যাক করে থাকি। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।